গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিজনেস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসায় আমরাও ভালো আছি, কিন্তু একটু প্রবলেমে আছি। তো চলো কি প্রবলেম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এমনিতে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি প্রবলেম। সত্যি মানে কলকাতার মতো জায়গাও যে জলের এত সমস্যা, তোমাদেরকে কি বলবো। তো আজ থেকে আমাদের এখানটায় জলের সমস্যা, তার জন্য কি সমাধান করেছে দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু সকাল সকাল আজকে স্নান করা হয়ে গেছে এই প্রবলেমের চক্করে, কারণ 10টা থেকে বন্ধ করে দিবে, সব ট্যাঙ্ক ফ্যাঙ্কে আর জল উঠবে না। তো সেই জন্য আমাদেরকে আগেই বলে দিয়েছো সকাল 10টার মধ্যে যা কিছু করার, জল টল ভর্তি করার করে নিও। এখন এই 9:30টার মতো বাজে, তো এখন সেই জলের জারটার একদম যেটাতে আমি চালটা রাখতাম সেটাও ধুয়ে টুয়ে রোদে দিয়ে দিয়েছি। জামা কাপড় ধোয়া ধুই স্নান একদম 10টা 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে চাটা খেয়ে। আর সকাল সকাল স্নান করে বেশ ভালোই লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই কি সমস্যা। এখন আমাদের 2 দিন জল থাকবে না। তো চলো দেখাচ্ছি কি সমস্যা হয়েছে। তো এই তো এখানটায় আমরা জলের ড্রাম ট্রাম সব ধুয়ে রেখেছি। আর এই যে চালের ড্রামটা, এটাতে মানে বাসন টাসন ধোবো, তো সেই জন্য এই ড্রামটা আমরা চাল যেহেতু এটাতে ছিল না, মানে আরেকটা যেটা কিনেছিলাম আমরা বিশাল থেকে, সেটাতে চাল আছে। তো এটাও একদিন কিনেছিলাম ফেরিওয়ালার কাছ থেকে 100 টাকা দিয়ে, তো সেটা তোমাদেরকে আর শেয়ার করে দিই। আর যেহেতু চাল আমাদের 30 কেজির বস্তা, সেই জন্য ওটাতে তো চাল ধরবে না, তো সেই জন্য এটা একটা ড্রাম নিয়েছিলাম আমরা, মানে চাল রাখার জন্য। তো যাই হোক, এখানটায় দেখতে পাচ্ছ সেই গাড়ি টাড়ি কী সব জিনিসপত্র নিয়েছে। হ্যাঁ, এখন তোমাদের আসল প্রবলেমটা বলে। আর এখানটায় দেখতে পাচ্ছ যে জলের একটা গাড়ি রাখা আছে, তো ওইখান থেকে আমাদেরকে জল নিয়ে আসতে হবে। মানে এটা মানে নাই করে ঠিক করতে 2-3 দিন সময় লাগবে বলেছে। আর আজকে যেহেতু ট্যাঙ্কটা মানে আর চালানো হবে না এখন, মানে ট্যাঙ্কের মধ্যে জল উঠবে না, কারণ আমাদের যে মানে যেখান থেকে জল আসে নিচের পাইপলাইন ফেটে গেছে, আর পুরো ট্যাঙ্কের ভিতরে বালি ভর্তি, পুরো কাদা কাদা। তো সেই জন্য এটা ঠিক করতে মানে আমাদের যে বাড়ির অনার আছে উনি বলছেন যে এখন 2-3 দিন একটু প্রবলেম হবে, তো একটু তোমরা ম্যানেজ করো। তোমাদের জল আমি এভাবে গাড়িতে করে প্রত্যেক দিন এভাবে জল নিচে থাকবে, তো সেখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এটা বিশাল বড় একটা প্রবলেমেটিক জিনিস, আর যেটা আমাদের 2-3 দিন এখন ঝেলতে হবে। কিন্তু মানে কি বলবো, আর কোনো কিছু করার নেই। আর জল ছাড়া তো চলেই না, বুঝতেই তো পারছো। এখন ঠান্ডার দিন যদি একদিন কারেন্ট না মানে কারেন্ট যদি না থাকে তাও ম্যানেজ করা যায়, কিন্তু জল ছাড়া তো অসম্ভব। তো কিছু করার নেই, আর কোনো অপশন নেই, ওটা তো ঠিক করতেই হবে, নাহলে তো কাদা জল আর তো আর ইউজ করা যাবে না। তা আমাদের এই মানে এখন প্রচুর সমস্যা এই জলের। তো দেখা যাক কতদিনে ঠিক হচ্ছে না হচ্ছে জানি না আমি আদৌ। তো বলেছে তো 2-3 দিন, এবার কতদিন সময় লাগবে সেটা বুঝতে পারছি। আবার নিচে সব পাইপ চেঞ্জ করবে সেই জন্য। তো যাই হোক, আজকে মানে শর্টকাটই রান্না করছে। ওখানটায় করলাম একটু বেগুন পোড়া করলাম অনেক দিন পর, তোমাদেরকে সেটা রাখলাম। আর এখন করছি এই যে বাঁধাকপি তরকারি করব। আর বেগুন আর টমেটো এভাবে আমি পুড়িয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, খেতে বেশ ভালো লাগে, তাই না? শীতের দিনে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানটায় বেগুন টমেটোটা পুড়িয়ে নিয়েছে, এখন ভালো করে ভর্তা করে নিব। আর 2 পিস মাছ আছে, কারণ কালকে মাছ নিয়ে খেয়েছিলাম আমরা, তো 2 পিস ছিলই। তো ভাবলাম যে চলো আজকে মাছ, মানে প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে মাছের তরকারি করব, কিন্তু মাছের তরকারি আর করবো না, এমনি মাছ ভাজা করে নেবো। রাতে তো যেহেতু রুটি করব, তো তরকারি এমনি মাছের তরকারি রাতে খেতে ভালো লাগে না। তো সেই জন্য এমনি 2 পিস মাছ আছে, সেটা ফ্রাই করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর বাঁধাকপি তরকারি তো আছে। আর আলু যেহেতু কেটে নিয়েছি আগে আমি, তো ভাবছি যে আলুর এমনি শুকনো করে মানে একটা গ্রেভি করে তরকারি করে নেব। যে এখানটায় আমার একদম বেগুন পোড়া একদম রেডি, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর বাঁধাকপি তরকারি রেডি হয়ে গেছে। আর এখানটায় এই যে মাছের তরকারি করবো বলে আলুটা কেটেছিলাম, কিন্তু ভাবলাম যে থাক, সেই জন্য আর মাছটা দিব না, এমনি শুকনো করে শুধু মাছের তরকারি করলাম একটু হালকা গ্রেভি করে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই রান্না শর্টকাটে। এখন যতবারই শর্টকাটে রান্না, কারণ বেশি বাসনপত্র ঘাটাঘাটি করা যাবে না, কারণ বুঝতেই তো পারছো জলের সমস্যা। তো কোনো কিছু করার নেই, দেখা যাক কী করা যায়। আর একটু মাছ ভেজে নিয়েছি, ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চ। তো দেখাচ্ছি তোমাদের এখন আমি ফাইনালি কী লাঞ্চ, এমনিতে তোমাদেরকে তো বলেই দিলাম, তাও আরেকবার দেখিয়ে দিই। এই যে বাঁধাকপির তরকারি করেছি, আর এখানটায় রয়েছে যে আলু দিয়ে, তো একটা বললাম না যে একটু হালকা গ্রেভি করে একটা তরকারি করব, যাতে রুটির সাথে খাওয়া যায়। এমনি মাছ দিলে তো আর সেটা ভালো লাগে না মাছের তরকারি দিয়ে। তো যাই হোক, এখানটায় বেগুন পোড়া আর এই যে মাছটা ফ্রাই করে নিয়েছি, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের শর্টকাট লাঞ্চের মেনু।
তো চলো এখন ঝটপট খেয়ে নিই। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছো অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন কোনো সদস্য ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে বিকেলে। তো গুড ইভিনিং গাইজ, আবার চলে আসলাম বিকেলে তোমাদের সাথে কথা বলতে। তো এই দেখো ও গেছিলো একটু বাইরে দুধ নিয়ে আসতে, তো সেখান থেকে ও দেখলো যে খুব সুন্দর ভালো মানে সবজি পাওয়া যাচ্ছে ফ্রেশ ফ্রেশ। তো বললো যে নিবো নাকি, আমাকে ফোন করেছিলাম যে হ্যাঁ নিয়ে নাও। তো দেখো কত কিছু নিয়ে এসছে, এখানে ফুলকপি নিয়েছে, ফুলকপিটা বেশ ফ্রেশ ছিল। আর এই দেখো বেগুন, এই বেগুনগুলো কিন্তু ভালো, মানে যেটা পুরো একদম বেগুনি কালার থাকে সেটা ভালো হয় না, এইভাবে একটু বেগুনি মানে একটু বেগুনি বেগুন আর একটু গ্রিন গ্রিন থাকলে পরে সেই বেগুনটা বেশি ভালো। আর এমনিতে তো দেশি বেগুন যেটা গোল টাইপের থাকে, যেটা পুরোটাই গ্রিন, সেটা বেশি ভালো হয়, কিন্তু সেসব বেগুন খুব কমই পাওয়া যায়, সেটা গ্রামে বেশি ভালো পাওয়া যায়। তো যাই হোক, তার সাথে সবজিপাতির সাথে ও একটু নিয়ে এসে অমৃতি, এটাকে তো কি বলে জিলেপি বলা যায়, এটাকে অমৃতি বলে। তো এটা হচ্ছে ওর ফেভারিট, তো সেটাই নিয়ে এসে আর নিয়ে এসে সিঙ্গারা। তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের চা খাওয়া হবে এইসব দিয়ে। এখন একদম রাতে চলে এসেছি আমি রুটি বানাতে। তো এখন বানিয়ে নেব রুটি, আর সাথে করব একটু সুজি রান্না করব, কারণ যেহেতু আজকে সবজি সেরকম কিছু ভালো করিনি আমি, তো সেই জন্য ভাবলাম যে একটু সুজি করে দিই, তাহলে খেতে ভালো লাগবে। আর মাঝে মধ্যে এখন এই শীতের টাইমে না সুজি টুজি একটু মিষ্টি জিনিস খেতে বেশ ভালোই লাগে, তো এই সুজিটা বেশি পছন্দ ওর, তো সেই জন্য সুজিটাই করে দেবো ওকে। তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনার, এই সব কিছু দিয়েই হবে ডিনার করা, আর সবজিপাতি তো আছেই, তো ওই সব তো খাওয়া হবে। আর ব্যাস তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করলাম না। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেহেতু এত সমস্যা চলছে, আবার ভিডিও কবে পোস্ট করব সেটাও জানি না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এদিকটায় আমার একদম রুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু আর দুটো বাকি আছে। আর এদিকটা আমার সুজি একদম রেডি। আর সুজিটা এভাবে দুধ দিয়ে করলে না খেতে ভীষণ টেস্টি হয়, দুধ ঘি বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই সব দিয়ে ডিনার করে এখানটায় শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট অল।